सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি আর আমার মেয়েও বেশ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল রান্নাঘর থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা টানা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা আবারও মনে করিয়ে দিই, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে জানা আছে তো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওই দেখলে তো আমার মেয়ের একটা সত্যি হাসিও পড়ে গেল কথা বলতে না বলতেই। সকাল সকাল রান্নার দিদি রান্না বান্না সমস্ত কিছুই শুরু করে দিয়েছেন। উনি এসেছেন ওই তখন বাজে ঘড়িতে 8:30টার মতো। প্রায় দিনই 8:30টাতেই উনি আসেন, কারণ এর থেকে সকালে এসে রান্না বান্না করে দিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ দুপুরে আর সেই ঠান্ডা হয়ে যাওয়া রান্না খাবার খেতে একদমই ইচ্ছা করে না। আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার মেয়ে কিন্তু পুরোপুরিভাবে জেগে রয়েছে, মানে বলা যায় যাকে দুষ্টুমির মুডে রয়েছে। ওই জন্য ভয়েস ওভারের মাঝে তোমরা আমার মেয়ের গলাও শুনতে পাবে একটু আধটু। যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারে, তাই মেয়ের গলার পাশাপাশি তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজও শুনতে পাবে। তো যেটা তোমাদের বলছিলাম যে রান্নাবান্না প্রায়ই কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের পথে। তো আজকে বাবা বাজার থেকে দেশি রুই মাছের ডিম এনেছিলেন, ওই জন্য বেশ অনেকটাই ডিম ছিল জানো তো। সেই কারণে ওনাকে বললাম যে তুমি বরং একটু আমড়াটা কেটে দাও আমাকে, আমি বরং ততক্ষণে ছোট্ট ছোট্ট করে মাছের ডিমের বড়াগুলো ভাজতে থাকি। আজকে না হয় মাছের ডিমের বড়া দিয়ে আমড়ার চাটনি বানানো হবে, কারণ অনেক দিন হয়ে গেছে এরকম চাটনি খাওয়া হয়নি। আর আমি কিন্তু এই আমড়ার চাটনিটা মাছের ডিমের বড়া দিয়ে করলে খেতে বেশ ভালোবাসি। ওই জন্য বললাম যে ছোট্ট ছোট্ট করে আমি মাছের ডিমের বড়াটা ভাজতে থাকি, তুমি বরং আমাকে একটু হাতে হাতে কেটে দাও, তাহলেই হবে। এদিকে ওর বাবাও যেহেতু আগের দিন অনেকটা রাত করেই বাড়িতে ফিরেছে, তাই ও কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর তার পাশে তার মেয়েও ঘুমোচ্ছে। কিন্তু আমি তো সকাল সকাল রান্নার দিদিকে বলেছিলাম তুমি কিছুটা রান্না সকালেই এগিয়ে রেখো, কারণ ওর বাবা তো বেরোবে ওই প্রায় 11টার দিকে। তার মধ্যে সমস্ত রান্না বান্না পুরোটা না হলেও কিছুটা কমপ্লিট হয়ে গেলেই ভালো হয়। আর মেয়ে এখন এতটা দুষ্টু হয়েছে, ওকে একা তো আমি বিছানায় রেখে আসতেই পারি না, যেহেতু ওর বাবা ওর পাশে শুয়ে রয়েছে। সেই জন্য আমি এখন কিছুটা নিশ্চিন্ত রয়েছি, নয়তো আমি এখন ওকে রেখে আসার ভয়ে রান্নাবান্নার দিকে এখন আর একদমই আসতে পারি না বললেই চলে। দিনের বেলায় তো আসার সময়ই পায় না, তো রাত্রেবেলায় ওর দাদুর কাছে ওকে দিয়ে এসে একটু আধটু যা রান্নাবান্না করার থাকে সেগুলো আমি করে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে মেয়ে আমার এখন একটু আধটু পাঁচপালিশ ধরে দাঁড়িয়েও পড়ে জানো তো। ওই একেবারে হামাগুড়ি না, যেন সোজা দাঁড়াতেই শিখে যাবে। জানি না বাবা কি হবে। এখন আবার ও নানা রকমের আওয়াজও করে, অনেক রকমের কথা বলারও চেষ্টা করে মনে হয় আমার, জানো তো। এখন না ও ওর বাবাকে দেখলেই কেমন যেন বু 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 করে আওয়াজ করে। জানি না বাবা বলবে নাকি বুবু বলবে ও বড় হয়ে, কী হবে সেটা বলতে পারবো না। আর দেখো এদিকে আমি মাছগুলো ধুয়েও নিয়েছি, সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এটা খানিকক্ষণ আগের ভিডিও, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছিলাম এগুলো। কিছুটা ওই মাছের ডিমের বড়া করে নিয়েছি, এখনও কিছুটা বাকি রয়েছে, এগুলো না হয় আজ থাক। আর দেখো এদিকে প্রেসারে কি সেদ্ধ হচ্ছিল আমার ঠিক মনে নেই এখন, আর ওদিকে ভাত বসানোও হয়েছে। চলো এবার তোমাদের দেখায় যে এই দেখো এদিকে আমি মাছের ডিমের বড়াগুলো তখন ভাজছিলাম না, তো দেখো এগুলোই ভাজতে দিয়েছিলাম, বেশ ছোট্ট ছোট্ট করে ভাজতে দিয়েছিলাম আজ। তো রান্নার দিদি দেখে বললেন এ তো মনে হচ্ছে ডালের বড়া করা হচ্ছে, এত ছোট হয়েছে। যাই হোক বেশ ভালো লাগবে মনে হয় খেতে, ওই টকের মধ্যে দিলে এরকম ছোট করে দিলে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে। তো এই সকল কথাবার্তাই বলছিলাম আমি। আর আজ না বাজার থেকে একটা বড় ভোলা মাছ আনা হয়েছে, তো সেটাই আজকে রান্না করা হবে।
এছাড়া আজকে রান্না হয়েছিল শাক ভাজা, পটল ভাজা, ওই পুঁই শাক কুমড়ো তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, আর মাছের ঝাল, আর আমড়ার চাটনি, মাছের ডিমের বড়া দিয়ে, ব্যাস এইগুলোই ছিল আজকে রান্না বান্না। আজকে আর এর থেকে বিশেষ কিছুই রান্না বান্না করা হয়নি, এইগুলোই হয়েছিল ব্যাস। আজকের ভিডিও শুরুটা দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা আজ কোথাও একটা বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটা তোমরা ভ্লগটা পুরোটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আজ একটু বাইরে বেরিয়েছিলাম আমার সোনামাকে নিয়ে, তো একটু ঘুরে এসেছিলাম সেখান থেকে। সমস্তটাই তোমরা ভিডিওর মাঝে দেখতে পারবে। আসলে বেশ অনেকগুলো দিনই তো হলো বাড়িতে রয়েছি। বিশেষ করে মেয়েটা তো ওই ছাদ থেকে, ছাদের বেশি তো আকাশও দেখতেও পায় না, এর থেকে বড় গাছপালাও ও দেখতে পায় না, এই ছাদে যেটুকু আছে তাছাড়া। ওই জন্য যেহেতু ওর বাবা আজ বাড়িতে ছিল, তাই আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, ওই বাইরের চারপাশে খোলা আকাশ, গাছপালা এইসব দেখাবো বলে। আর দেখো আগের দিন ও ফেরার পথে বিরিয়ানি এনেছিল, তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তাই ও আমাকে দিতে সেটা ভুলেই গেছে। তাই জন্য সকালবেলায় বের করলো, আগের দিন ফ্রিজেই রেখে দিয়েছিল। আর বিরিয়ানি যেহেতু আমরা খেতে এতটা ভালোবাসি, সেই জন্য বাসি হলেও খেয়ে নেব। সকালে যদিও টিফিন করা হয়ে গেছে, এরপরেই খাবো। তো এটা এখন আমি গরম করে নেব। আর এই বিরিয়ানিটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, এত সুন্দর বানানো হয়েছিল এটা যে বলার মতো নয়। না হলে আমার তো এখানকার আশীর্বাদের বিরিয়ানি ছাড়া অন্য কোনো বিরিয়ানি একদম ভালোই লাগে না, তবে এটা কিন্তু বেশ দারুণ ছিল। তো দেখো এর মাঝে আমি দুপুরে আমার মেয়ের দুষ্টুমিটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। সারা দুপুর না ঘুমিয়ে ও কেমন দুষ্টুমি করে বেড়ায়, তোমরাও একটু দেখো। এত দুষ্টু হয়েছে, আমি ভিডিওর মাঝে বলি, তো তোমরা না দেখলে তো বুঝতেই পারবে না যে মেয়েটা আমার কতটা দুষ্টু হয়েছে। ওকে দুষ্টু বলা হচ্ছে বলে দেখছো তো ও কেমন সাড়া দিচ্ছিল। আসলে ওকে দুষ্টু বলা যাবে না, ওকে সবসময় বলতে হবে তুমি একটা মিষ্টি মা, তুমি একটা ছোট্ট মা, তবেই ওর আনন্দ হবে। ভাবছে হয়তো ও সম্পর্কে আমি খারাপ কথা বলছি। এভাবেই ও সারাটা দুপুর না ঘুমিয়ে ওর দুষ্টুমি চালিয়ে যায়, আর ওকে লক্ষ্য রাখতে রাখতে আমারও ঘুম হয় না সারাটা দুপুরই। তো দেখো এবার আমরা একটু ঘুরতে বেরোবো, সেই কারণে মেয়েকে রেডি করে দিয়েছিলাম। তার মাঝখানে ও একটুখানি ঘুমিয়েছিল ওই 1 ঘন্টার মতো। তো তারপর এখন ওই 6টার মতো বাজে, তো ভাবলাম রোদটাও একটুখানি পড়ে এসেছে, তাহলে বরং এখন আমরা ওকে রেডি করে দিই। এরপর বেরোলে ওই 1/2 ঘন্টার মতো একটু বাইরে থেকে ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তারপর দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি, তো তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। ওহো সরি, না না, এখন তো 6টা নয়, ওই 6:45 মতো বাজে। আসলে বেশ কয়েকদিন পর এডিট করতে বসেছি তো, সেই কারণে ঠিকঠাকভাবে মনেও ছিল না। আর দেখো এদিকে আমার বরমশাইও রেডি হয়ে গেছে। তো চলো এবার 3 জনে মিলে না হয় বেরোনো যাক। বেশ কটা দিন বৃষ্টির কারণে আজ কিন্তু ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডাই ছিল। ঠান্ডা না থাকলেও ওই আগের মতো সেই বিকট গরমটা আর একদমই নেই। সেই কারণে বেশ ভালোভাবেই বিকেলটা কেটেছিল আজকের। খুব একটা গরমও লাগছিল না আজ। আরেকবার করো, আমি একটা ফটো তুলে নেবো। যাক এবার যাচ্ছি। চলো এখানটায় ভালো ফটোটা আসছে। এখন কেন আমি হাসছি জানো? হাসার একটা কারণ রয়েছে। আসলে কারণটা হলো, ওই তোমরা দেখলে না একজন বয়স্ক মহিলা, উনি বলছিলেন, তোমরা ভিডিওর মাঝে শুনতে পেয়েছো কি না জানি না। তো উনি বলছিলেন যে, "ও বাবা কি সুন্দর হয়েছে গো বাচ্চাটা! কত সুন্দর হয়েছে! একদম পুরো বাবার মতো হয়েছে তো।" আর এর আগে একদিন ও যখন ওর দাদুর সাথে বেরিয়েছিল একটু ঘুরতে, তখন আরও একজন বয়স্ক মহিলা বলছিলেন, "ও বাবা কত সুন্দর গোপাল ঠাকুরের মতো লাগছে গো।" তো বাবা বলেন নাকি এগুলো বললে বাচ্চাদের নজর লাগে। তো এটাই তখন ভাবছিলাম, আর তাই ভাবছি যে
আজকে যদি উনি থাকতেন তাহলে উনি কী ভাবতেন, ওটা ভেবেই আমি তখন হাসছিলাম যে ভাগ্যিস উনি থাকেননি। না হলে উনি না এই জন্যই সোনামাকে একটু বাইরে বেরোতে দিতে ভয় পান। বলে, "না, না, আমার নাতনির তো নজর লেগে যাবে।" ওই জন্য খুব একটা বেরোতে দিতে চান না ওকে। আর এরকম চিন্তা করতে করতে হাঁটাহাঁটি করি বলেই আমি না বারবার হাঁটতে হাঁটতে ১ পা ফেললে ১০ বার মনে হয় হোঁচট খায়। তো কার কার আমার মতো এমন হয় বলো তো আমাকে কমেন্ট করে? আমি তো প্রায়ই হাঁটতে গেলে হোঁচট খেয়েই থাকি। কারণ আমি না প্রচণ্ড পরিমাণে অন্যমনস্ক হয়ে পড়ি হয়তো হাঁটতে হাঁটতে। তো যেটা বলছিলাম যে ছোট বাচ্চা নিয়ে বেরোলে এরকম একটু আধটু হবেই। মানুষজন এরকম বলবেই। হয়তো এর আগে আমরাও হয়তো বলেছি কারো সম্পর্কে কোনো কিছু। কোনো ছোট বাচ্চা দেখলে আমাদেরও তো ভালো লাগে, তাই না? হয়তোবা বলিনি, কিন্তু মনে মনে তো ভেবেছি, আহা! কি সুন্দর গো বাচ্চাটা, এরকম তো ভেবেছি। তো তাই এটা হওয়া খুবই স্বাভাবিক। তবুও নিজের বাচ্চার প্রতি কেউ তো কম্প্রোমাইজ করে না, তাই না? তাই নিজের বাচ্চাকে কিছু বললে তখন নিজের মানুষদের মানে কাছের মানুষদের সবসময়ই এমনটাই মনে হয় যে তাদেরকে হয়তো নজর দিচ্ছে বা তাদের নজর লেগে যাবে। এমনটা কিন্তু নয়, তবুও এমনটা তো মনে হয়। তো আমাদের বাড়ির কাছেই আইটিআইয়ের ভেতরেই এরকম বড় একটা খোলা মাঠ রয়েছে, আর এই চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি এর আগেও কয়েকবার এসেছি এখানে। তো এই জায়গাটা বেশ খোলামেলা আর গাছপালায় ঘেরা। তাই বাড়ির মধ্যে একভাবে থাকতে থাকতে যখন একটু একঘেয়েমি লাগে তখন এখানে চলে আসি। তেমনই অন্য দিনের মতো আজকে ভাবলাম, হঠাৎ করেই ঠিক হলো যে আমি বললাম ওর বাবাকে যে, "চলো না একটু আইটিআইয়ের ওখান থেকে ঘুরে আসি। ওখানটায় বেশ খোলা জায়গা রয়েছে। কাছে পিঠে তেমন তো কোনো জায়গা নেই। তাহলে বরং ওখান থেকেই মেয়েকে ঘুরিয়ে আনি। ও তো বেশ অনেকগুলো দিন হলো বাড়ির মধ্যে রয়েছে।" তো ওর বাবা বলল, "ঠিক আছে চলো, তবে এই তো কাছেই, এই ২-৩ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে। তাহলে চলো ওখানে বরং আজকে বিকেলে ওকে নিয়ে যাই।" তো সেই মতো তাড়াতাড়ি ওকে খাবার খাইয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম। সন্ধেবেলায় সোনামার বাবা ওর কোনো একটা কারণে কোনো একটা কী দরকার ছিল সেই কারণে ও বাজারে বেরিয়েছিল। তো ফেরার পথে আমার জন্য চিকেন মোমো নিয়ে এসেছিল। তো এখন সেটাই না হয় খেয়ে নেব সন্ধ্যের টিফিনে। তো চলো আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।